10 কেজি ওজনের পাঙ্গাস মাছের পেট থেকে বের হয়ে এলো সোনার আংটি। এই সোনার আংটি স্বর্ণকারের দোকানে নিয়ে গলিয়ে একটা সোনার হার বানিয়ে আনলাম। আসলে এটা কি? ঘরের সবাই তো একদমই অবাক। এই আংটি বিক্রি করে কোটিপতি হওয়ার জন্য সবাই আমাকে জোরাজুরি করছে, কিন্তু এই আংটি ভুলেও বিক্রি করব না। আংটি গলিয়ে গলার হার বানিয়ে অলরেডি কিন্তু পরেও ফেলেছি। সরাসরি এখনই আস্ত মাছের পেট থেকে কিভাবে সোনার আংটি বের করে আনতে হয় দেখিয়ে দিব। প্রথমে আমি 7 সকালে বাজার থেকে কিনে আনা বড় মাছটা নিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে একটা কাঁচা আম। কাঁচা আমটাকে আমি মাছ বরাবর টুকরো টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আটিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, আটিগুলো সহই কিন্তু আমাদের আমগুলো লাগবে। এখন আমগুলো মাছের গায়ে বিছিয়ে দিয়ে উপর থেকে আমি চুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। লবণটাও এখন ছিটিয়ে আমার চুনের উপর দিয়ে দিচ্ছি। এখন এই চুনে মাখানো আমের টুকরোগুলোকে মাছের গায়ে উল্টো করে লাগিয়ে নিচ্ছি, যাতে চুনটা মাছের গায়ে ভালো করে লেগে যায়। এখন ভালো করে এটাকে মাসাজ করে নিতে হবে। এই পাশটা দিয়ে ভালো করে মাছের গায়ে মাসাজ করে নিতে হবে। এভাবে আপনারা যদি না পারেন মাঝখান থেকে আটিটাও কিন্তু খুলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আটিটা কিভাবে ময়লা দিয়ে কালো হয়ে গিয়েছে। এভাবে আটিটা খুলেও কিন্তু মাছের গায়ে আপনারা মাসাজ করে নিতে পারেন। এক পাশ হয়ে গেলে অপর পাশেও কিন্তু এভাবে ঘষে ঘষে মাছের উপরের যে ময়লা কাষ্টে ভাবটা রয়েছে সেটাকে কিন্তু দূর করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ডলা দেওয়ার সাথে সাথে কিভাবে কালো কালচে ময়লাগুলো উঠতে থাকছে, আর আটিগুলো কিভাবে ময়লা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম ময়লা সহ মাছটাকে কিন্তু ভুলেও প্রসেস করা যাবে না। এখন উপর থেকে কিছুটা পরিমাণ পানি দিয়ে আপনাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে ময়লা বের হয়েছে। মাছটা ধুয়ে নিয়ে আসার পর কতটা ফকফকে সাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমাদের সাইজ করে নিতে হবে। মাঝখান বরাবর সাইজ করার পরে মাছের পেট থেকে কিন্তু ফুল বের হয়ে এলো। মাছের পেটের এটাকে আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু এটাকে মাছের পেটের ফুল মনে হয়। পেটের ফুলটা আস্তে করে টান দিতে গিয়ে দেখি মাঝখানে একটা বড় আংটি বের হয়ে এলো। এই আংটিটা স্বর্ণের আংটি মনে হচ্ছে। ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি শিওর হয়ে গেলাম এটা কিন্তু একটা স্বর্ণের আংটি। বড় মাছগুলো কিন্তু সমুদ্রে থাকে। সমুদ্রে যদি কারো হাত থেকে কোনো আংটি খুলে যায় মাছ কিন্তু সেটা খেয়ে ফেলে, আর মাছের পেট থেকে এভাবে কিন্তু বের হয়ে আসতে পারে সোনার আংটি। আমি তো আংটি পেয়ে অনেক খুশি। এই আংটি গলিয়ে এখন আমি একটা সোনার হার বানিয়ে গলায় পরে রাখবো। এই যুগে খালি মা চাচিদের মুখেই শুনেছি মাছের পেট থেকে সোনার আংটি পেয়ে অনেক মানুষই বড়লোক হয়ে গিয়েছে। এখন তো নিজের চোখেও দেখে নিলাম। আংটি বিক্রি করে আমার বাসায় সবাই বড়লোক হতে চাচ্ছে, কিন্তু আমি আংটি ভুলেও বিক্রি করতে দিব না। এই পুরো মাছটাকে সাইজ করে নিই, তারপরে স্বর্ণকারের দোকানে গিয়ে ভাবছি এই আংটিটা দিয়ে কি করা যায়। একদম বড় বড় পিস করে কিন্তু মাছগুলোকে আমি সাইজ করে নিলাম। এখন আমি মাছগুলোকে আলাদা আলাদা ছোট ছোট করে প্যাকেট করে রেখে দিব, যাতে এক এক দিন আমি খেতে পারি। নিয়ে আসার পর দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো কত বড় বড় সাইজের হয়েছে, আর এই বড় মাছটা তো আমার ঘরে ভাগ্য খুলে দিল। কেউ যদি মাছের পেটে এরকম কোনো জিনিস পেয়েই যান তাহলে কিন্তু সেটা নিজে ব্যবহার করার আগে দেখে নিবেন আপনি কি স্বাবলম্বী কিনা। যে যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এরকম মাছের পেটের জিনিস দান দক্ষিণা করে দেওয়াই ভালো। যদি নিজেদের আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে কিন্তু এই জিনিসটা নিজেরাও ব্যবহার করতে পারবেন। মাছের পেট থেকে কোনো জিনিস পেয়ে কি করবেন সেটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা। আসলে কি এখনের যুগে মাছের পেট থেকে স্বর্ণের জিনিস পাওয়া সম্ভব? কেউ যদি পেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি পেয়েও যেতাম তাহলে কিন্তু দানই করে দিতাম। আমার কাছে প্রায় সমুদ্রে বড় বড় মাছ দেখলে মনে হয় মাছের পেটের ভিতর এরকম কিছু থাকতেই পারে। তারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে